মুসলমান হইতাম? প্রতিদিন যদি 10,000 করে নামাজ পড়তো আমরা মুসলমান হইতাম? মক্কা শরীফ এক রাকাতে 1 লাখ রাকাত। যদি সমস্ত সাহাবী মক্কা শরীফের প্রতিদিন 10,000 করে নফল রাকাত নামাজ পড়তো আমরা মুসলমান হইতাম? যদি 10,000 প্রতিদিন প্রত্যেক সাহাবী এক কদম কোরআন শরীফ পড়তো আমরা মুসলমান হইতাম? তাহলে কি বুঝা গেছে? সমস্ত ইবাদত এবার জিহাদ সমুদ্রে। এবার আরো মজার খবর আছে, সমস্ত ইবাদত সহ জিহাদ, সমস্ত ইবাদত যোগ জিহাদ, আঙ্গুলের মাথার পানি, তলাবুল ইলমি, ইলম তলব করা সমুদ্রের অবশিষ্ট পানি। আল্লাহর কসম, এর চেয়ে দামি কথা যেন আমি জীবনে আর কখনো শুনিনি। কি শুনলেন বলেন? সমস্ত ইবাদত আর জিহাদ, 20 বছর জিহাদের পরে এবার আফগানিস্তানে এখন কত ইবাদত জিন্দা হয়েছে? ইনশাআল্লাহ আফগানিস্তানে যা ঘটেছে ফিলিস্তিনে তাই হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পুরো পৃথিবীর সমস্ত তাগুত হিসাব নিকাশ নতুন করে করা শুরু করছে। নতুন করে কি? নতুন করে করা শুরু করছে, সমীকরণ নতুন করে করতে শুরু করেছে। সমস্ত ইবাদত আঙ্গুলের মাথার পানি, জিহাদ সমুদ্রের অবশিষ্ট পানি, সমস্ত ইবাদত এবং জিহাদ আঙ্গুলের মাথার পানি, আর তলাবুল ইলমে, ইলম তালাশ করা সমুদ্রের অবশিষ্ট পানি। এবার বলুন তো দেখি, এতক্ষণ যিনি বয়ান করলেন, এই যে শাহাবুদ্দিন সাহেব বয়ান করলেন, একটা কথা বলছেন তিনি, আমি দূর থেকে শুনছি, আমি আর জীবনে এত সুন্দর কথা শুনি না। করছে কি? কইলটা কি? চেষ্টা দিয়ে কাঁদা হবে না, তৌফিক ছাড়া পানি হবে না। কইছে না? কইছে না? চেষ্টা করে একটু কাঁদেন তো। আমি গত 3 দিন আগে এক মাহফিলে বলছি, তোমার 1000 টাকা দিব, তুমি 2 ফোঁটা চোখের পানি বের করো। কে পারবে? তুমি পারো? উঠো তো। 2000 টাকা দিয়ে 2 ফোঁটা চোখের পানি বের করো। এক মুহূর্তে 2 ফোঁটা চোখের পানি বের করো, 2000 টাকা দিবে। আসবে? পানি আসবে? এই জন্য হাকিমুল উম্মত বলছেন, চোখের পানি আসে না কেন? এই জন্য কাঁদো। কাঁদা আসে না কেন? কাঁদা আসে না কেন? এই জন্য কাঁদো। ধরেন আমার মনে হচ্ছে মজলিসে যতগুলো মানুষ ছিল 99 জন মানুষের সুবহানাল্লাহ শুদ্ধ নাই। আমি হতাশ হইলাম। এরকম অঞ্চল বাংলাদেশে আছে, আলেম ওলামা ছিল না, ছোট্ট একটা মজলিস, কিন্তু এই শব্দটা শুদ্ধ নাই। আপনি বলুন, সব কিন্তু 60-এর ঊর্ধ্বে বয়স, শব্দটা শুদ্ধ নাই। আপনি বলুন তো দেখি, এই মানুষটা কবরে রওনা দিছে কি নিয়ে? হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের নেতাদের বিসমিল্লাহ শুনলে বোঝা যায় না এদের সূরা ফাতিহার হালত কি? বুঝুন নাই কথা? এদের বিসমিল্লাহ শুনলে বোঝা যায় কিনা এদের সূরা ফাতিহার হালত কি? আচ্ছা, সূরা ফাতিহার যদি এই হালত হয়, তো সূরা ইখলাসের কি হালত? আর যাদের বিসমিল্লাহর এই হালত, তাদের নামাজের কি হালত? বলেন। হ্যাঁ, আচ্ছা, যার হা বর্ণটা শুদ্ধ নাই, হা বলেন তো, তার কি রুকুর তাসবিহ শুদ্ধ? তার কি সেজদার তাসবিহ শুদ্ধ? তার কি তাশাহুদ শুদ্ধ? তো এই মানুষটার নামাজ কি শুদ্ধ? তো নামাজ যদি শুদ্ধ না হয়, তো এই নামাজের মিলবে কত? কি মিলবে? অথচ কিন্তু আপনি হ্যাঁ বর্ণটা শুদ্ধ করতে, আমি আজকে আমার নতুন উপলব্ধি হয়েছে, নতুন উপলব্ধি। এটা আমি আরো আগেও বলছি, লেকিন আজকে আমার একদম দলিল সহ আমার বুঝে আসছে। আমি একটা মহিলা মাদ্রাসা বয়ান করছি আসর থেকে মাগরিব। এখানে একটা রুমে আমরা বসছি, ওই রুমে 15-20 জন মানুষ ছিল, আর বাকি মেয়েরা তো ভিতরে। এদের একজনেরও আমি হা শুদ্ধ পাইলাম না। এখন এরা হার কারণে বোঝা গেছে এদের রুকুর অবস্থা কি, এবার এদের সেজদার অবস্থা কি? কি? আচ্ছা, রুকু আর সেজদার যদি এই অবস্থা হয়, এদের সূরা ফাতিহার অবস্থা কি?
এই মানুষগুলো কি নিয়ে কবরে যাবে? এই জন্য ওলামা পরিষদ আপনাদের জিম্মাদারি হওয়া উচিত যে উম্মতের মাখারিজগুলোকে ঠিক করে দেওয়া। কি বলছি বলেন, বুঝুন? উম্মতের ঠিক করা। বলেন রব কতটা ভালোবেসে, কতটা মেহেরবানি করে কালেমায়ে তয়্যিবার মধ্যে হাটা দেন নাই। যদি আল্লাহ কিভাবে রহম করছে উম্মতকে, যদি কালেমায়ে তয়্যিবার মধ্যে দিত আপনাদের অবস্থা কি হইতো? এই জন্য রব বড় ভালোবেসে কালেমায়ে তয়্যিবার মধ্যে দেন নাই, আইন দেন নাই, সদ দেন নাই, দদ দেন নাই, ত দেন নাই, জ দেন নাই, কফ দেন নাই। এতটা সহজ করেছেন যেন আমার বন্ধুর কমপক্ষে কালেমায়ে তয়্যিবাটা শুদ্ধ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আইন আছে, সদ আছে। আইন থাকলে আপনারা কি পড়তেন? হামজা পড়তেন। থাকলে আপনারা কি পড়তেন? অবস্থাটা কি দাঁড়াইতো? কালেমাটাও আর থাকতো না। এই জন্য চলেন নিয়ত করি প্রত্যেকেই, যতগুলো মানুষ আমরা এখানে আছি এখন আলহামদুলিল্লাহ, তাহসিনুল কোরআন ফাউন্ডেশন, বাংলাদেশের বিখ্যাত মানুষ কারি আবুল কাসেম। আশ্চর্য কথা, এই যুবক, তার কাছে যদি যে কোনো বয়সের মানুষ, যে কোনো যোগ্যতার মানুষ, তার কাছে যদি 50 ঘন্টা পড়ে সে শুদ্ধ কোরআনে কারীম পড়তে পারবে। মাদারীনগর মাদ্রাসার পাশে তার সেন্টার। তার কাছে রিক্সাওয়ালা ভর্তি হলো কোরআনওয়ালা, সিএনজিওয়ালা গেছে তো কোরআনওয়ালা, প্রফেসর গেছে কোরআনওয়ালা, যত সাপ যাবে সব কোরআনওয়ালা হয়ে যাবে। কি ভাই, কথা দূর চলে গেছে। আল্লাহ তাআলার হয়ে যাওয়া, আল্লাহ তাআলা হওয়ার, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার সিঁড়ি হলো 4টা: ইলম, ঈমান, আমল, তাকওয়া। 1 নম্বরটা কি? ইলমের একটা ঝলক আপনাদেরকে আমি দিলাম। ইলমের অনুপস্থিতিতে আপনার জীবনের দাম কত, ইলমের অনুপস্থিতিতে আপনার জীবন কেমন? লাইট ছাড়া গাড়ি যেমন। কি বলছি বলেন? লাইট ছাড়া কি? কেউ যদি বলে মাদ্রাসা লাগবে না, কেউ যদি বলে আলেম ওলামা লাগবে না, এরকম বলনেওয়ালা কিছু পাগড়িওয়ালা এদেশে আছে না নাই? আপনি আবার মাইন্ড করেন, এই পাগড়িওয়ালারা আবার মাইন্ড করেন। এরকম বলনেওয়ালা কিছু পাগড়িওয়ালা এদেশে আছে না নাই? পাগড়িওয়ালা, বাবরিওয়ালা, লাঠিওয়ালা। কি কি সাপ বলে মাদ্রাসা লাগবে না, ইলম লাগবে না, উলামা ইকরাম লাগবে না, বলে না? বলে না? বলেন। হ্যাঁ, এ দেখবেন কালকে কিভাবে আমার বিরুদ্ধে লেখে, দেখবে। লেকিন সাপ বক্তব্য হলো ইলম ছাড়া তুমি কেমন, লাইট ছাড়া গাড়ি যাবে। লাইট ছাড়া এই গাড়ি যেমন গন্তব্যে জীবনে কখনো যাবে না, এই মানুষগুলো জীবনে কখনো হেদায়েতের গন্তব্যে যাবে না। যারা কি পারে না বলেন, ইলম পারে না, বলেন কি পারে না? একটা প্রশ্ন করবেন, হুজুর ইলম আগে না ঈমান আগে? প্রশ্ন করেন তো, হুজুর ইলম আগে না ঈমান আগে? বলেন না, আবার বলেন, ইলম আগে না ঈমান আগে? প্রশ্ন। আমরা তো উত্তর দিতেছিলাম না, আগে প্রশ্ন না করবেন। বলেন ইলম আগে না ঈমান আগে? আবার বলেন। প্রশ্ন বোঝা হইলো অর্ধেক ইলম। এই জন্য ইলম আগে না ঈমান আগে? উত্তর ইলম আগে। আচ্ছা, রিক্সা চালানো শিখে আগে না চালায় আগে? ডাক্তারি শিখে আগে না ডাক্তারি করে আগে? ল শিখে আগে না অ্যাডভোকেট হয় আগে? কি বোঝা গেছে?
মিস্ত্রি কাজ শিখে আগে না করে আগে? হ্যাঁ, তাহলে এবার বলেন ইলম আগে না ঈমান আগে? আরো জোরে বলেন। একজন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব বানছেন, বাবুন আন্নাল ইলমা قبل القول والعمل لقوله تعالى فاعلم أنه لا إله إلا هو। এজন্য ইমাম বুখারী বলেন, শুনো শুনো শুনো, ইলম হলো কাউল ও ফেলের আগে, ইলম হলো বলা ও চলার আগে, ইলম হলো বলা ও চলার আগে। কারণ আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। এজন্যই আল্লাহ তাআলা বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আশ্চর্য কথা, আমি এবার রমজানে মক্কা শরীফে একটা কিতাব পড়ছি, আল মাআথির। আল মাআথির 22 খণ্ডে কিতাব, এত বড় বড় নতুন বাইরেছে আল মাআথির। এটার মধ্যে এক আজীব কথা লিখছে যে সমস্ত ইবাদাত হলো, খেয়াল করেন, সমস্ত ইবাদাত হলো আঙ্গুলের মাথার পানি, আর জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। বলেন সুবহানাল্লাহ। কি বলছে বলেন? সমস্ত ইবাদাত কি আর জিহাদ কি? আচ্ছা, জিহাদ দিয়ে কতটা ইবাদত জিন্দা হয়? সুবহানাল্লাহ। জিহাদ দিয়ে কতটা ইবাদত জিন্দা হয়? আচ্ছা, সাহাবা একরাম যদি মক্কা শরীফে বসেই শুধু প্রতিদিন 1000 রাকাত করে নামাজ পড়তো, আমরা মুসলমান হইতাম? প্রতিদিন যদি 10,000 করে নামাজ পড়তো, আমরা মুসলমান হইতাম? মক্কা শরীফ 1 রাকাতে 1 লাখ রাকাত। যদি সমস্ত সাহাবী মক্কা শরীফের প্রতিদিন 10,000 করে নফল রাকাত নামাজ পড়তো, আমরা মুসলমান হইতাম? যদি 10,000 প্রতিদিন প্রত্যেক সাহাবী এক কদম কোরআন শরীফ পড়তো, তা আমরা মুসলমান হইতাম? তাহলে কি বুঝা গেছে? সমস্ত ইবাদত, এবার জিহাদ সমুদ্রে। এবার আরো মজার খবর আছে, সমস্ত ইবাদত সহ জিহাদ, সমস্ত ইবাদত যোগ জিহাদ, আঙ্গুলের মাথার পানি, তলাবুল ইলমি, ইলম তলব করা সমুদ্রের অবশিষ্ট পানি। আল্লাহর কসম, এর চেয়ে দামি কথা যেন আমি জীবনে আর কখনো শুনিনি। কি শুনলেন বলেন? সমস্ত ইবাদত আর জিহাদ। 20 বছর জিহাদের পরে এবার আফগানিস্তানে এখন কত ইবাদত জিন্দা হয়েছে? ইনশাআল্লাহ আফগানিস্তানে যা ঘটেছে ফিলিস্তিনে তাই হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পুরো পৃথিবীর সমস্ত তাগুত হিসাব নিকাশ নতুন করে করা শুরু করছে। নতুন করে কি? নতুন করে করা শুরু করছে, সমীকরণ নতুন করে করতে শুরু করেছে। সমস্ত ইবাদত আঙ্গুলের মাথার পানি, জিহাদ সমুদ্রের অবশিষ্ট পানি। সমস্ত ইবাদত এবং জিহাদ আঙ্গুলের মাথার পানি, আর তলাবুল ইলমে, ইলম তালাশ করা সমুদ্রের অবশিষ্ট পানি। এবার বলুন তো দেখি, এতক্ষণ যিনি বয়ান করলেন, এই যে শাহাবুদ্দিন সাহেব বয়ান করলেন, একটা কথা বলছেন তিনি, আমি দূর থেকে শুনছি, আমি আর জীবনে এত সুন্দর কথা শুনি না। করছে কি? কইলটা কি? চেষ্টা দিয়ে কান্দা হবে না, তৌফিক ছাড়া পানি হবে না। কইছে না? কইছে না? চেষ্টা করে একটু কাঁদেন তো। আমি গত 3 দিন আগে এক মাহফিলে বলছি, তোমার 1000 টাকা দিব, তুমি 2 ফোঁটা চোখের পানি বের করো। কে পারবে? তুমি পারো, উঠো তো। 2000 টাকা দিয়ে 2 ফোঁটা চোখের পানি বের করো। এক মুহূর্তে 2 ফোঁটা চোখের পানি বের করো, 2000 টাকা দিবে। আসবে, পানি আসবে। এই জন্য হাকিমুল উম্মত বলছেন, চোখের পানি আসে না কেন? এই জন্য কাঁদো। কাঁদা আসে না কেন? কাঁদা আসে না কেন? এই জন্য কাঁদো। আচ্ছা, চরমনাইয়ের মরহুম হযরত মাওলানা ফজলুল করিম রাহিমাহুল্লাহ আজকের বাংলাদেশে, এই যে আমাদের কাউসার সাহেব চেয়ারম্যান, মাওলানা কাউসার যে চেয়ারম্যান হয়েছে, আরো বাংলাদেশের চেয়ারম্যান আসেনি? আলহামদুলিল্লাহ, আরো চেয়ারম্যান আসেনি? বাংলাদেশে যত চেয়ারম্যান আছে, কাউসার সাহেবের মধ্যে কি একরকম না 2 রকম? কথা কেন? ভিন্ন না একরকম? কিন্তু এই কাউসার সাহেবের চেয়ারম্যানের পেছনে আল্লামা ফজলুল করিমের চোখের পানি আছে।
কি আছে? চোখের পানি আছে। আচ্ছা, কি পরিমাণ চোখের পানি আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ ঢালছিলেন দেখছেন কেউ? আপনারা কে কে দেখছেন? হাত তুলেন। অল্প মানুষ দেখছে। আল্লাহ, কি ভাই, কি পরিমাণ চোখের পানি দিছিল। আমি ছাত্র জীবনে আব্বা আমাকে কখনো বয়ান শুনতে দিতেন না, কারণও আজে যেতে দিতেন না। পাবন্দি ছিল কঠিন। আমার আব্বা আমার উস্তাদও। আবার আমি উর্দু কাজা থেকে মেশকাত পর্যন্ত আমার আব্বার কাছে পড়ছি। কোনোদিনও ওয়াজ শুনতে দিত না। আব্বা কইতো ওয়াজ শুনবি না, ওয়াজ পরে করবি। কি কইতো? ওয়াজ শুনবি না, তুই ওয়াজ করবি। এই ছিল আব্বার থিওরি। কি দোয়া আল্লাহর কাছে করে গেছে কে জানে। গতকালকে আমি বয়ান করছি এই সময় জামালপুর, আগামীকালকে এই সময় আমার রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি। এখন আমি কই কি দোয়া আল্লাহ আব্বা আল্লাহর কাছে করে গেছে কে জানে। কি বলছে? কি বলতো? ওয়াজ শুনবি না, ওয়াজ করবি। লেকিন চরমনায় পীর হুজুর যদি লক্ষ্মীপুর আসতো, আব্বাকে তো আজকে যাবি ওয়াজ শুনতে, তো ওয়াজ শুনতাম, ইচ্ছে মতো কানতাম। আব্বার সাথে রিক্সায় উঠছি ওয়াজ শেষে। রিক্সায় উঠে আব্বার কইতেছে, আব্বা কি পড়লে পীর হওয়া যায়? কি লেগে পীর হইতো? কি লেগে? আব্বা পীরদের যে সম্মান ছোটবেলা। তা আব্বার একটা লব্জ ছিল দুরুবেকুব। কি পড়লে রে পীর হওয়া যায়? দুরুবেকুব। শোন, গুনাহ ছেড়ে দিলে পীর হওয়া যায়। কি বলছে বলেন? গুনাহ ছেড়ে দিলে কি হওয়া যায়? পরে দেখি যে ওরে কোরআন আর হাদিসে এটাই তো বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কি হলে পীর হওয়া যায়? ঈমানওয়ালা হলে আর তাকওয়াওয়ালা হলে। সুবহানাল্লাহ। কি হলে আল্লাহওয়ালা হওয়া যায়? ঈমানওয়ালা হলে আর তাকওয়াওয়ালা হলে কি হওয়া যায়? আল্লাহওয়ালা হওয়া যায়। তাহলে আল্লাহওয়ালা হওয়ার জন্য কি লাগে না? সারা রাত তাহাজ্জুদ পড়তে হয় না, সারা বছর লাগায় রোজা রাখতে হয় না। আল্লাহওয়ালা হইতে হইলে শুধু দুই কাজ করলে হয়, ঈমান তাকওয়া। বলেন, লেকিন ঈমান ও তাকওয়ার আগে তো ইলম আছে। কি আছে? কি আছে? ইলম আছে। কি আছে? এরপরে ঈমান, এরপরে কি? আমল, এরপরে কি? তাকওয়া। কয়টা বস্তু? কি কি? এই চারটা একসাথে পাওয়া যায় কোন ইনস্টিটিউশনে? এই চারটা একসাথে পাওয়া যায় কোন প্রতিষ্ঠানে? ইলম, ঈমান, আমল ও তাকওয়া চারটা একসাথে পাওয়া যায় যে প্রতিষ্ঠানে, এটার নাম কওমি মাদ্রাসা। এটার নাম কি বলেন? ভিন্ন ভিন্ন ভাবে চারটা চার জায়গা আলাদা আলাদা কিছুটা কিছু আছে। আছে না নাই বলেন? খানকাত কিছু তাকওয়ার চর্চা আছে। আছে না নাই বলেন? সারা পৃথিবীর ইউনিভার্সিটিগুলোতে কিছু এলিমের চর্চা আছে। আছে না নাই বলেন? আমাদের তাবলীগি মেহনতের নামে এখানে কিছু ইমানের চর্চা আছে। আছে না নাই বলেন? এবার বলুন তো দেখি, চারোটা একসাথে পাওয়া যায় কোন জায়গায়? এটা হলো, এখান থেকে হলো ওলামা পরিষদ। তাহলে ওলামা পরিষদের মিশন চারটা। কি কি? আবার বলেন। যেমন ধরেন আপনার 8 বছরের ছেলেটাকে আপনি আজকে নিয়া বুদ্ধি কইরা জামা পায়জামা পরাইয়া মাদ্রাসা দিয়ে দিলেন। ওর এই চাচাতো ভাই খালাতো ভাই বাড়িতে রয়ে গেছে। 3 দিন পরে এই 8 বছরের ছেলেটাকে বাড়িতে নিয়ে আসলেন। চাচাতো ভাই খালাতো ভাই যারা বাড়িতে আছে এবার তাদের সাথে একসাথে বসাইলেন। বলো তো বাবা, তুমি কি আজকে 3 দিন নামাজ পড়ছো? আব্বু 1 ওয়াক্ত নামাজও ছুটে নাই। তোমরা কি পড়ছো? 1 ওয়াক্তও পড়ি নাই। বাস্তব না বাস্তব? আচ্ছা আব্বু, এই 3 দিনে কি তুমি টেলিভিশন ধরছো? প্রশ্নই আসে না। মোবাইলে কিছু চাইছো? প্রশ্নই আসে না। তোরা চাইছো? আমরা তো সারাদিন টেলিভিশনে আছিলাম। বাস্তব না বাস্তব? 3 দিনে যদি এই ডিফারেন্স হয়, 12 বছরের ডিফারেন্স কেমন হবে? কি হয়?
এই বাচ্চাটাকে কিন্তু ফজর নামাজ পড়তে ওস্তাদে খুব ব্যত লাগায় নাই, খুব বেশি বলেও নাই। বাস্তব না বাস্তব? তাহলে বোঝা গেছে এই চারটে একসাথে কোথায় পাওয়া যায় বলেন? আরো জোরে বলেন। এই জন্যই শকুনের থাবা কই মাছের দিকে। এই জন্য শকুনের থাবা কোন দিকে বলেন? কই মাছের দিকে। হ্যাঁ, নতুন করে হিসাব করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নতুন করে হিসাব করতে হবে। কই মাছ ছিল, আছে, থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 30% আমাদের প্রাইমারি 30% ছেলেরা কওমি মাচে ভর্তি হয়ে যায়। এই যদি আপনাদের বক্তব্য হয়, এটা কেন ভাবো না? কেন ভর্তি হয় এটা কেন ভাবো না? আর 30% বাচ্চা কওমি মাচে ভর্তি হয়ে যায়, এই নিয়ে তোমাদের মাথা ব্যথার কোনো অন্ত নাই। ইনশাআল্লাহ অচিরেই সেদিন আসবে 100% বাচ্চা কওমি মাচে ভর্তি। কারণ জাতি বুঝতে শুরু করেছে ওখানে পড়াও নাই, শিক্ষাও নাই, দীক্ষাও নাই। এখানে দীক্ষাও আছে, শিক্ষাও আছে। জাতি বুঝতে শুরু করেছে কিনা বলেন? শুধু মাথা ব্যথা, জরিফ 30% ছেলে মেয়ে কওমি মাচে ভর্তি হয়ে গেছে। কিন্তু এটা কেন ভেবে দেখো না, কেন গেল 30%? পরীক্ষা পদ্ধতি সমূলে ধ্বংস করে দিয়েছ, পড়া ধ্বংস করে দিয়েছ, শিক্ষা ধ্বংস করে দিয়েছ, পরীক্ষা পদ্ধতি ধ্বংস করে দিয়েছ। আর তোমাদের এখানে ছেলে মেয়ে দিয়ে আমার জাতিকে ধ্বংস আমরা করতে চাই না। কি ভাই? কিন্তু বড় টেনশনে আছে, 30% চলে গেছে, অপেক্ষা থাকো 100% আসবে। আরে বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কত পার্সেন্ট আসবে ইনশাআল্লাহ? 100 ভাগ আসবে, 100 ভাগ আসবে। আগামী দিনের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। ইনশাআল্লাহ আমাদের এই বক্তব্য, আমাদের কোনো সন্দেহ নেই। হইতে পারে এর আগে আমাকে উঠে আনিবা, এটা হইতে পারে। এর আগে আমাদেরকে উঠে আনিবা, এটা হইতে পারে। এর আগে আমাদেরকে সম্মেলন করতে দিবে না, এটা হইতে পারে, এটা হইতে পারে। লেকিন এদেশের 100% বাচ্চা দিন শিখবে, এটা ইনশাআল্লাহ হবে। আপনাদের সন্দেহ আছে কি ভাই? কয়টা লাগবে? কয়টা? কি কি? 3-4 দিন আগের কোন এক পত্রিকার এক আজীব নিউজ, ঢাকা শহর পকেট মারে ভরে গেছে। ঢাকা শহর পকেট মারে ভরে গেছে। পকেট মারেগুলো আসমান থেকে আসছে। এগুলো ওরা যারা নুরানি মাচা পড়ে না। এরা কারা? জোরে বলেন। অতএব আপনার বাচ্চাকে নুরানি মাচা দিয়ে দেন, পকেট মার হবে না, চোর হবে না, ডাকাত হবে না। দিয়ে দেন নুরানি মাদ্রাসা। আপনারা গ্রাম না শহর আমি তাও বুঝছি না, এটা কি গ্রাম তো না, শহরতলি। আপনাদের এখানে ধান হয় না? ধান সিদ্ধ করা লাগে কিনা জানেন কিনা? আমাদের মা বোনরা ছোটবেলা ধান সিদ্ধ করতো কিনা? ধান সিদ্ধ করে স্তূপ দিয়ে রাখছে, রৌদ্র আসলে শুকাবে, রৌদ্র আসলে শুকাবে। এখন মা বোনরা শুধু জিকির করে, আল্লাহ একটু রোদ দেন, একটু রোদ দেন, একটু রোদ দেন। কয়নি কর না? 3 দিন হয়ে গেছে, ধানের দুর্গন্ধ ছড়াচ্ছে, এমন সময় একটু রোদ উঠছে। মা বোনরা খুশি, ধান ছড়াইয়া দিছে। এবার ঘাটতেছে বারবার, আর মনে মনে করে দোয়া করে, আল্লাহ একটু রোদ দেন, আল্লাহ একটু রোদ থাক, আল্লাহ। 2 ঘন্টা টাটকা রোদ পাইছে, ঈদগাহে মারা ধান খেতে দিছে। এবার 2 ঘন্টা পরে আকাশে মেঘ ধরছে, সবগুলো ধান একসাথ করে তেরফাল দিয়ে ঢাইকা। এবার আল্লাহ আলহামদুলিল্লাহ, বোন ধান নষ্ট সারা হয়েছে। কি কয় কর? হ্যাঁ, নষ্ট থেকে বেঁচে গেছে, বলেন না? নষ্ট থেকে কি? এবার আরো একদিন পরে আবার রোদ হয়েছে, এবার একটু ঘাইটা গুটে দিছে, ধান ছেড়ে গেছে। তাহলে ধান নষ্ট সারা হয় কখন? বলেন, রোদের ছোঁয়ায়। বলেন, যেভাবে ধান নষ্ট সারা হয়েছে, 2 ঘন্টা রোদ ধান যেভাবে নষ্ট সারা হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে আপনার বাচ্চা, 6 বছরের ছেলে বাচ্চা, 6 বছরের মেয়ে বাচ্চা, শুধু 3টা বছরের জন্য কোরআনের রোদের ছটায় দিয়ে দাও, তোমার বাচ্চা 80 বছর বেঁচে থাকলে নষ্ট সারাও। কি হবে? নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এই বাচ্চা পকেট মার হবে না। এই বাচ্চা কি হবে না বলেন? কেন? ঢাকা শহর পকেট মারে ভরে গেছে। ব্যাপারটা কি?
শিক্ষা ব্যবস্থাকে যদি এভাবেই ধ্বংস করতে থাকো, এভাবেই তোমাদের পকেট ধ্বংস হবে। কি হয়? আচ্ছা, আপনি মনে করেন প্যারামেডিক্যাল থেকে 6 মাস ট্রেনিং করার পরে এই ছেলেটাকে যদি MBBS সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হয়, জাতির মেডিকেলের অবস্থা কি হবে? আচ্ছা, এবার বলুন তো দেখি, যদি কি বলে পলিটেকনিক্যাল কলেজ থেকে যদি, পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে যদি পলিটেকনিক্যাল পলিটেকনিক থেকে যদি 2 বছর পয়রা যদি এবার 2 বছর চাকরি করার পরে এবার যদি তারে BSc ইঞ্জিনিয়ার দিয়ে দেওয়া হয়, এবার একই রডের পরিবর্তে রড দিবে না বাঁশ দিবে? বলেন। তাহলে এই শিক্ষা ব্যবস্থার অবস্থা কি দাঁড়ালো? হ্যাঁ, বাঁশ। এই শিক্ষা ব্যবস্থার অবস্থা কি বলেন? আচ্ছা, ক্লাস 1-এ পরীক্ষা নাই, ক্লাস 2-তে পরীক্ষা নাই, 3, 4, 5-এ পরীক্ষা নাই, 6, 7, 8, 9-এর পরীক্ষা নাই, মেট্রিক ইন্টারমিডিয়েটের পরীক্ষা নাই, কোনো পরীক্ষা ছাড়া এই ছেলেটা ইন্টারমিডিয়েট পাস করে ফেললো। এবার বলেন তো সে বুয়েটের অবস্থা কি আর চুয়েটের অবস্থা কি, ঢাকা মেডিকেলের অবস্থা কি? পাস না বাস? এবার পাস না নাশ? এবার কি বুঝে আসছে তোমাদের? আমাদের 30% ছাত্র গেল কই? অপেক্ষা থাকো, 100 আসবে, 100। আরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ, কয়টা লাগবে? কি কি? আলেম ওলামাদের বিরুদ্ধে বিষেধাগার করে এরা কেন? এটা কিসের অভাবে? তাহরিক ঈমান করে, ইমানে আন্দোলন করে, 6টার উপরে আন্দোলন করতেছে, লেকিন মাদ্রাসা লাগবে না, এলেম লাগবে না। এরা কারা? এরা ওরা যারা জীবনে মাদ্রাসা যায় না। বাস্তব না বাস্তব? তাহলে 1 নম্বর কি? আবার বলেন। 2 নম্বর কি? ঈমান। 2 নম্বর কি? 3 নম্বর আমল। 4 নম্বর কি? এবার যদি এলেম যদি হয়ে যায়, ঈমান হবেই হবে, আমল হবেই হবে, তাকওয়া হবেই হবে। এই 4টা যদি হয়ে যায়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া তোমার, আখিরাত তোমার। কি ভাই? এবার দুনিয়া কার? আমার। যেমনটি দুনিয়া সিদ্দিক আকবরের, দুনিয়া ফারুক আজমের, দুনিয়া হযরত ওসমানের, দুনিয়া হযরত আলীর। হয়েছে না? হয়েছে না? বলেন। কয় বিষয়ের বুনিয়াদে? কি কি? আবার বলেন। সহজ ভাষায় তর্জমা করলে এল মানে জেনে, এল মানে জেনে, ঈমান মানে বিশ্বাস করে, আমল মানে করণীয়গুলো করে, তাকওয়া মানে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। কয়টা পাইছি? কি কি? বলেন। জানিয়া, বিশ্বাস করিয়া, করণীয়গুলো করিয়া, বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। আর কি কি আছে? এক নাম্বার জানিয়া, 2 নাম্বার বিশ্বাস করিয়া, 3 নাম্বার মানিয়া, করণীয়গুলো করিয়া, 4 নাম্বার। এবার কোনটা কোনটা রয়েছে? আর লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এটা যদি হয়ে যায়, ইলমওয়ালা যদি হয়ে যাও, ঈমানওয়ালা যদি হয়ে যাও, আমলওয়ালা যদি হয়ে যাও, তাকওয়াওয়ালা যদি হয়ে যাও, রব বলেন কথা দিলাম, লা ইস্তাখলিফান্নাকুম, দুনিয়া তোমার, আখিরাত তোমার। দুনিয়া তোমার, আখিরাত তোমার। এর বিপরীতে যত সিদ্ধান্ত নিবা উৎকর্ষ তার, তত শুধুই চোর তৈরি হবে, আর বাটফাট তৈরি হবে, দুর্নীতিবাজ তৈরি হবে। আমাদের দেশে বাচ্চা জন্মের পরে কিন্তু 5টা টিকা দেয়, দেয় না? দেয় না? সৌদি আরবে কিন্তু দেয় না। এটা শুধু গরিব মুসলিম বিশ্বে দেয়। কথা দেয় কোন দেশে দেয়? এটা গরিব মুসলিম বিশ্বে দেয়। এই জন্য মাঝে মাঝে টিকা দিলে বাচ্চা মরে যায়। কমরলে গরিব মুসলিম বিশ্বে মরুক। কয়টা টিকা দেয়? এই 5টা টিকা দিলে কি বলে? ধনুষ্টঙ্কার হবে না, এইডস হবে না, পোলিও হবে না, হাম হবে না। বলে না? বলে না? বলে না?
কি বলে বাচ্চা জন্মের পরে 5টা টিকা দিলে মৃত্যু পর্যন্ত এই বাচ্চার ফলিও হবে না, হাম হবে না, এক্সট্রাটা ইত্যাদি ইত্যাদি হবে না। তো ঠিক আমরাও বলি তোমার বাচ্চার জন্মের 6ষ্ঠ বর্ষে তোমার বাচ্চাকে কোরআনে কারিমের টিকা দিয়ে দাও, তোমার ছেলেকে কোরআনে কারিমের ডোজ দিয়ে দাও, তোমার মেয়েটাকে কোরআনে কারিমের ডোজ দিয়ে দাও। 80 বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না। কি হয় যদি জাতিসংঘের দেওয়া ডোজে যদি 80 বছর বেঁচে থাকলে আর হাম হয় না? রব বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। রব বলেছেন আমি কোরআনকে চিকিৎসার সর্বশ্রেষ্ঠ চিকিৎসার ঔষধ আমি বানিয়েছি। এটা যদি দিয়ে দেন আর কি হবে না বলেন? আর নাস্তিক হবে না, আর দুর্নীতিবাজ হবে না। সব চেয়ারম্যান যদি কাউসার সাহেবের মতো হইতো, আমাদের নোয়াখালীর খালেদ সাইফুল্লাহ সাহেবের মতো হইতো, কেমন কেমন হইতো? এবার যদি এমপি সাহেবরাও তেমন হইতো, ইনশাল্লাহ হবেই হবে। আরে বলেন ইনশাল্লাহ। তাহলে আমার কয়টা কাজ? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া, এই 4টা একসাথে কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।